ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু সেই চ্যানেলে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই। অর্থাৎ আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করছেন কিন্তু সেই ভিডিওতে ভিউজও আসছে না, সাবস্ক্রাইবারও আসছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেল খুলে কিছু সেটিংস অন করে দিতে হয় এবং কিছু লিখে রাখতে হয়। যেসব লেখার কারণে বা সেটিংসের কারণে ইউটিউবে যদি আপনি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। চলুন আমরা আজকে দেখিয়ে দেই কিভাবে আমি খুব কম সময়ে ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন করেছি। সেই গোপন ট্রিক্সগুলোই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। খুব মনোযোগ সহকারে দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিয়মিতভাবে ইউটিউবের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই চলে এসেছি ওয়াট স্টুডিওতে। ওয়াট স্টুডিওতে আমি ক্লিক করলাম। এখানে এসে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিক্স রয়েছে। অ্যানালাইটিক্সে আমি ক্লিক করলাম। সবারই ওয়াট স্টুডিও আছে। এরপর উপরে রয়েছে ওভারভিউ কন্টেন্ট। কন্টেন্টে আমি ক্লিক করলাম। এরপর নিচে কিছু অপশন আসবে। এই যে অল ভিডিওসে সিলেক্ট করা রয়েছে, আপনারা ভিডিওসে সিলেক্ট করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশনস। এই ইমপ্রেশন যে বুঝতে পারবে সে ইউটিউবে সফল হতে পারবে, আর এই ইমপ্রেশন যে বুঝতে পারবে না সে ইউটিউবে হাজার হাজার ভিডিও আপলোড করলেও সে ইউটিউব চ্যানেল থেকে কোনো সফলতা অর্জন করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশন 1.1 মিলিয়ন, অর্থাৎ এই চ্যানেলের ভিডিওগুলোকে ফেসবুক প্রতি মাসে 1.1 মিলিয়ন অডিয়েন্সের কাছে পাঠায়, মানে ইমপ্রেশন পাঠায়। সেখান থেকে হয়তো 10%, 15% অডিয়েন্স আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে। 10%, 15% বা 20%ও যদি দেখে তাও কিন্তু অনেক। এই ইমপ্রেশনস আপনি বাড়ানোর চেষ্টা করবেন প্রতিনিয়ত। এখানে নিচে একটা কথা লেখা রয়েছে, অ্যাবাউট দ্য সেম অ্যাজ প্রিভিয়াস 28 ডেজ। 28 দিনে যা ছিল এখনও তাই রয়েছে। এটা আমাকে আরও ডেভেলপ করতে হবে। যদি নিয়মিতভাবে আপনি ভিডিও আপলোড করেন এবং এই ইমপ্রেশন বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে ভিউজও আসবে, সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন। এরপর নিচে আসুন। এই যে দেখতে পাচ্ছেন গ্রাফ রয়েছে। গ্রাফ কিন্তু ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। গ্রাফটা উপরের দিকে তোলার চেষ্টা করবেন। এই গ্রাফের শেষে এসে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশনস ফ্রম ভিডিও 7 ডে, 28 ডেজ, 90 ডেজ। এখানে দেখতে পাচ্ছেন এখানে কোন মাসে কত পেয়েছেন দেখতে পাচ্ছেন। আমি 7 ডেজে একটু ক্লিক করে দেখাই। 7 ডেজে ক্লিক করলাম। এরপর নিচে একটু টান দিন। টান দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশনস 7 ডেজে কিন্তু 13% লেস দেন প্রিভিয়াস 7 ডেজ। 13% লেস হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 7 ডেজে 2,16,229 ভিউজ। এটাকে আপনি 7 দিয়ে ভাগ দিন, তাহলে একদিনেরটা পেয়ে যাবেন। এই ইমপ্রেশন আপনি বাড়াবেন, এখানে এসে অ্যানালাইসিস করবেন। এবার চলুন মূল ভিডিওতে। আমরা এই ইমপ্রেশন বাড়ানোর জন্য কি করতে পারি। ইমপ্রেশন যত ভালো হবে আপনার চ্যানেল তত গ্রো হবে। আপনি প্রথমেই চলে যাবেন ক্রোম ব্রাউজারে। এই যে ক্রোম ব্রাউজারে চলে এলাম। খুব মনোযোগ সহকারে শুনবেন। এরপর সার্চ বারে লিখব studioyoutube.com। এখানে studioyoutube.com লেখাই রয়েছে। ধীরে ধীরে আমি বুঝিয়ে দিচ্ছি। লগ ইন করলাম। এরপর দেখতে পারবেন এরকম একটা পেজ। এই যে নিচে বাম পাশে রয়েছে সেটিংসে আপনি ক্লিক করবেন। এখানে একটু জুম করে নেবেন। একটু জুম করে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস জেনারেলে আমাদের কোনো কাজ নেই। এই যে চ্যানেল আইকনে আপনি ক্লিক করবেন। চ্যানেলে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিচার, এলিজিবিলিটি। বেসিক ইনফো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি। অনেকেই বলেছেন গতকাল যে আপনি দেশ সিলেক্ট করতে পারছেন না, তারা এইভাবে সিলেক্ট করবেন। কান্ট্রি অফ রেসিডেন্স, এই যে অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। দেশের নাম চলে আসবে, একটু ওয়েট করুন, আসবে। এই যে চলে এলো। আপনি যে দেশ থেকে আপনার ইউটিউবটা পরিচালনা করছেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে বের হয়ে চলে আসবেন। আপনি যদি সঠিক দেশটা সিলেক্ট করতে না পারেন তাহলে কিন্তু মনিটাইজেশন করার সময় সমস্যা হয়ে যাবে। তাই অবশ্যই আপনি যে দেশ থেকে ইউটিউবিং করছেন সেই দেশের নামটাই এখানে দিয়ে দিবেন। এরপর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই যে কিওয়ার্ডস কিন্তু এখানে আমি অনেকগুলা দিয়েছি। দেওয়া যায় 500টা দেওয়া যায়। এই যে নিচে দেখতে পাচ্ছেন 500, এর মধ্যে 456টা দিয়েছি। এখানে কিওয়ার্ডস কেন দিবেন? কিওয়ার্ডস খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
এখানে কিওয়ার্ডস দিবেন আপনি কোন নিশ নিয়ে কাজ করেন। আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও নিয়ে কাজ করি, এখানে আমি কিন্তু টেকনোলজি টাইপের অনেক কিওয়ার্ড এখানে দিয়েছি। আর ভিডিওতে যে কিওয়ার্ড দেন ওই কিওয়ার্ড আর এই কিওয়ার্ড কিন্তু ডিফারেন্স আছে। ভিডিওতে কিওয়ার্ড দেই ভিডিও রিলেটেড। ধরুন আমি একদিন হচ্ছে ফেসবুক নিয়ে ভিডিও আপলোড করছি, তাহলে সেখানে তো ইউটিউবের কিওয়ার্ড দেওয়া যাবে না, সেখানে ফেসবুকের কিওয়ার্ড দিতে হবে। আবার ধরুন আমি একদিন ইউটিউবের ভিডিও আপলোড করছি, সেই ভিডিওতে যদি আমি ফেসবুকের কিওয়ার্ড দেই তাহলে কিন্তু সেই ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠাতে পারবে না। ইউটিউব চ্যানেলের ভিডিওর কিওয়ার্ড এবং এই কিওয়ার্ড আলাদা, কিন্তু আপনার ভিডিও অনুযায়ী কিওয়ার্ড যেটা দিবেন সেটা আলাদা। আর এই কিওয়ার্ডটা হচ্ছে সামগ্রিকভাবে আপনার চ্যানেলটাকে গ্রো করবে। অবশ্যই আপনি যে নিচেরই হচ্ছে ভিডিও আপলোড করেন না কেন, এখানে যদি আপনার ক্যাটাগরি অনুযায়ী 500 শব্দের মধ্যে এখানে কিছু কিওয়ার্ড লিখে রাখেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলের ভিডিওগুলো গ্রো হবে। ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন পাঠাবে বেশি বেশি অডিয়েন্সের কাছে, আর যখনই ইমপ্রেশন বেশি বেশি পাবেন তখনই ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। এখানে কিওয়ার্ড লেখা কিন্তু খুবই সহজ। আমি একটি কিওয়ার্ড লিখে দেখিয়ে দিচ্ছি। আগে হচ্ছে এই বক্সে ক্লিক করবেন। যারা বোঝেন না তাদের জন্যই আমার এই ভিডিওটি, আর যারা বোঝেন তারা স্কিপ করতে পারেন। আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিলাম, নিচে লিখলাম হলো হাউ টু গেট কন্টেন্ট মনিটাইজেশন, হাউ টু গেট ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। এরপর কমা দিবেন। কমা দিয়ে এই যে নিচে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন না, অ্যারো বাটনে ক্লিক দিবেন। এই যে দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এটা অ্যাড হয়ে যাওয়ার পর এখানে আপনাকে সেভ দিতে হবে। এই সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম, এটা অ্যাড হয়ে গেল। এখানকার কাজ শেষ। 2টা পয়েন্ট, 5টি সেটিংস আজকে আমি দেখাবো। 2টা সেটিংস কিন্তু আমি দেখালাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 5টা সেটিংস যদি আপনার ইউটিউব চ্যানেলে ঠিকঠাক মতো করতে পারেন তাহলে অনেকটাই আপনার চ্যানেলটা গ্রো করবে। এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে কাস্টমাইজ রয়েছে। এই যে কাস্টমাইজ অপশানে আমি ক্লিক করলাম। ওয়াট স্টুডিওতে যাওয়ার পরে এগুলো আপনারা দেখতে পারবেন, এই যে কাস্টমাইজ। এরপর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল কাস্টমাইজেশন। চ্যানেলের যদি কাস্টমাইজেশনই না করেন তাহলে সেই চ্যানেলটা কি গ্রো করবে? কখনোই গ্রো করবে না। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল হোম ট্যাব। প্রোফাইলেই আমার কাজ। এখানে এই যে ব্যানার ইমেজ, ব্যানার একটা দিয়ে রেখেছি, পিকচারও আছে। এইখানে নেম, এই নেমটা হচ্ছে 3 নাম্বার আমাদের আজকে সেটিংস। সুরাইয়া টেকনোলজি আমার চ্যানেলের নামটা কিন্তু দিয়ে রেখেছি। এরপর রয়েছে হ্যান্ডেল, সুরাইয়া টেকনোলজি, এই যে ওয়াইটি হ্যান্ডেলটা দিয়ে রেখেছি। ওয়াইটি হ্যান্ডেলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি গতকালই বলেছি, আজও বলছি। এই ওয়াইটি হ্যান্ডেল দিয়ে যদি আপনার ইউটিউব চ্যানেলটা কেউ সার্চ করে তাহলে ইউটিউব সেটাকে পজিটিভ হিসাবে নেয়। আর যখন সার্চ করবে তখন ইউটিউব এই সার্চের জন্য অনেক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠাবে। আর যখনই ইমপ্রেশন পাঠাবে তখনই কিন্তু আপনার চ্যানেলটা আরও সার্চে যাবে, অনেক অডিয়েন্সের কাছে যাবে। আর অনেক অডিয়েন্সের কাছে যখন যাবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো শো হবে, ভিডিওগুলো তারা দেখবে। আর এই ওয়াইটি হ্যান্ডেল এবং চ্যানেল নাম সবসময় ছোট রাখার চেষ্টা করবেন, মানুষ যেন সার্চ করে দেখতে পারে, খুব সহজেই সার্চ করতে পারে। এর জন্য বলছি চ্যানেল নাম এবং ওয়াইটি হ্যান্ডেল খুব ছোট দিবেন, দুইটাই হুবহু এক দিবেন। এরপর দেখতে পাচ্ছেন 3 নম্বর 4 নম্বর পয়েন্ট, মানে নেমটা হলো 3 নম্বর পয়েন্ট, হ্যান্ডেল হলো 4 নম্বর পয়েন্ট, ডিসক্রিপশান হচ্ছে 5 নম্বর পয়েন্ট। এখানে দেখুন ডিসক্রিপশান লিখে রেখেছি। এই ডিসক্রিপশানটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা কোন রিলেটেড, সেই রিলেটেড টাইপের কিছু কথা ইংরেজিতে এখানে লিখে রাখবেন। আপনারা যদি এই ডিসক্রিপশান লিখতে না পারেন বা কিওয়ার্ড লিখতে না পারেন, চ্যাট জিপিটিকে বলবেন, খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেল অনুযায়ী এসইও রিলেটেড কিওয়ার্ড দিয়ে দিবে, ডিসক্রিপশানও দিয়ে দিবে। আপনার কাজ হবে শুধু সেগুলো কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দেওয়া। এভাবে যদি কাজগুলো করতে পারেন এবং 5টি সেটিংস যে আজকে আমি দেখিয়ে দিলাম সেই 5টি সেটিংস আজকেই আপনারা ঠিক করে নিন, তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার ইউটিউব ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে। আর যত ইমপ্রেশন পাবেন তত হচ্ছে ভিউজও পাবেন, আর ভিউজ পেলে সাবস্ক্রাইবারও পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।